ফাইনালি আমাদের দল সিএসকে কিন্তু হেরে গেল। এবং হারার পরেও আমাদের কোনো কিন্তু দুঃখ নেই। অনেকে বলবে দুঃখ নেই কেন? দুঃখ নেই এই জন্য, কারণ আমরা ধোনিকে ব্যাট হাতে দেখতে পেয়েছি। এবং ধোনি ব্যাট হাতে শুধু নয়, ধোনি কিন্তু আসেই প্রথমেই ছয় মারলো। এবং ধোনির যে এইভাবে পারফরমেন্স, মানে 16 বলে 37 রান করা, অসাধারণ ছিল। এবং ধোনি কিন্তু আমাদের মন ছুঁয়ে গেল। কেননা যে আমরা যে হেরে গেলাম, হারার পরেও কিন্তু কোনো কোনো দুঃখ নেই। স্টেডিয়ামে যতজন ছিল সবাই কিন্তু একটাই ভেবেছিল যে এখানে কি হবে, কি হবে, কি হবে। তবে এখানে কিন্তু আমাদের কোনো দুঃখ পেলাম না, কেননা ধোনিকে আমরা দেখতে পেলাম, আমাদের মাহি স্যারকে দেখতে পেলাম ব্যাট হাতে, তা আবার অনেক দিন পর। তবে এখানে বলতে থাকি যে এখানে দিল্লি ক্যাপিটাল যে দলটা বরাবরই হেরে আসছিল, তবে সিএসকে দলকে কিন্তু হারিয়ে দিল অসাধারণ পারফরমেন্স করে। এবং দিল্লি ক্যাপিটালের দলের ক্যাপ্টেন ঋষভ পান্ত কিন্তু অসাধারণ খেললো। বিগত কয়েকটা ম্যাচে সেরকম ভালো না খেলতে পারলো, সিএসকে বিরুদ্ধে কিন্তু অসাধারণ খেলেছিল ঋষভ পান্ত। কিন্তু এখানে নিচে ভালো খেলেছে, মানে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলেছে। 6-4-এর বর্ষা দেখতে পেলাম ঋষভ পান্তকে নিয়ে। ঋষভ পান্ত এখানে কিন্তু 31 বলে 51 রান করেছে। তার সাথে সাথে ডেভিড ওয়ার্নার কিন্তু 52 রান করেছে 35 বলে। এখানে কিন্তু পৃথ্বী শাহ কিন্তু 27 বলে 43 রান করেছে পৃথ্বী শাহ। তো এই তিন প্লেয়ার কিন্তু অনেকটা রান রেট বৃদ্ধি করে দিয়েছিল। এবং এই তিন প্লেয়ার কিন্তু এখানে মিলে 20 ওভার শেষে কিন্তু 191 রান করে দিয়েছিল, মানে অসাধারণ পারফরমেন্স করেছিল। আর এরকম পারফরমেন্স দেওয়ার মূল কারণটা হচ্ছে ধোনির টিম, মানে সিএসকে দলের হয়ে একটা উইকেট নিতে পারছিল না। মোটামুটি এখানে 93 রান হওয়ার পরে কিন্তু একটা উইকেট গেছিল, তারপর 103-এ একটা উইকেট গেছিল। যে উইকেট না নিতে পারার জন্য কিন্তু ধোনির টিমের বিপক্ষে কিন্তু 191 রান করতে পেরেছিল দিল্লি ক্যাপিটাল। সাধারণত দিল্লি ক্যাপিটাল কিন্তু 150-160 রান পর্যন্তই করতে পারে, তবে দিল্লি ক্যাপিটাল কিন্তু সিএসকের বিরুদ্ধে অসাধারণ খেলেছিল। তবে সিএসকে দলের ব্যাড লাক এটাই যে সিএসকে দল যখন ব্যাটিং করতে আসলো, ব্যাটিং করতে হাতেই কিন্তু প্রথমেই সিএসকে দলের কিন্তু ঋতুরাজ, যে সিএসকে দলের নতুন ক্যাপ্টেন, সেই নতুন ক্যাপ্টেনটা কিন্তু প্রথমে আউট চলে যায়। প্রথম 3 বলে, মানে 3 রানে কিন্তু একটা আউট চলে যায়। তারপরে আরেকটা উইকেট যায় রচিন রবীন্দ্রা। মানে কি বলবো, এখানে কিছু বলার আছে। 7 রানে দুটো উইকেট ছিল। আর এই চাপের মধ্যে দিয়ে দুটো প্লেয়ার কিন্তু ভালো খেলেছিল, তার মধ্যে ডেরি মিচেল আর একটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে। এই দুই প্লেয়ার কিন্তু অসাধারণ খেলে, অসাধারণ পারফরমেন্স করে এই ম্যাচটা কিন্তু অনেকটা রান রেট বৃদ্ধি করেছিল। তবে এই যখন ডেরি মিচেল আউট হওয়ার পরে কিন্তু অনেকে মনে করেছিল যে এখানে শিবম দুবে যখন এসে শিবম দুবে কিছু একটা করতে পারবে। তবে শিবম দুবে সেরকম কিছু করতে পারলো না, কারণ শিবম দুবে কিন্তু একটা 6 পর্যন্ত মারতে পারেনি, একটা বাউন্ডারি মেরেছিল আর বাদ বাকি সিঙ্গেল দিয়েছিল। তবে মনে করা হচ্ছে যে শিবম দুবের জন্য কিন্তু এই ম্যাচটা হারের সম্মুখীন হতে হয়েছিল, কেননা শিবম দুবে কিন্তু শুধুমাত্র 18 রান করতে পেরেছিল 17 রানের বিনিময়ে। তবে তারপরে যখন শিবম দুবের পর এখানে ধোনি আসলো, ধোনি আসার পরে কিন্তু মহলটা একটু পরিবর্তন হয়ে গেল। এবং ধোনি কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো, 16 বলে এখানে 37 রান করলো। এবং অবশেষে কিন্তু 20 ওভার শেষে 171 রানই করতে পেরেছিল ধোনির টিম, মানে এখানে সিএসকে দল। তবে এখানে 20 রানে কিন্তু হার হয়েছিল সিএসকে দলের। তবে দেখার বিষয় আছে, ধোনির পারফরমেন্স তো ভালো ছিল, যেখানে শিবম দুবে বা বাদ বাকি যতগুলো প্লেয়ার আছে এরপরের ম্যাচগুলো ভালো খেলতে পারছে কিনা